দূরে চলে গেল। এমন অবস্থা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই জন্য ভাইরা একটা গুণ, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما। দুই নম্বরে ইমানদারের গুণ হলো তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ পড়ে, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম। মুসনাদ আহমদের মধ্যে আসছে, পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফদালুস সালাতি বাদাল মাফরুজা بقيام الليل في جوف الليل أو كما قال النبي عليه الصلاة والسلام। ফরজ নামাজের পরে সবচেয়ে বড় নফল হলো কিয়ামুল লাইল, রাত্রিতে তাহাজ্জুদ নামাজ আদায় করা সবচেয়ে বড়। এটা মুসনাদ আহমদের মধ্যে আসছে। এটা হলো তোমাদের জন্য আল্লাহ পাকের সাথে নৈকট্য অর্জন করার একটা প্রধান মাধ্যম। অকুরবাতুল লাকুম ওয়া মুকাফফিরাতুল লিসাইয়্যাত। এই তাহাজ্জুদ আর নফলগুলো তোমাদের গুনাহসমূহ মিটিয়ে দেয়। ওয়া মুকাফফিরাতুল লিসাইয়্যাত ওয়া মানশাআতুন আনিল ইসমি। হাদিসের মধ্যে আসছে আর একটা হলো গুনাহ থেকে তোমাদেরকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওই সমস্ত মুমিন যারা সিজদা অবস্থায় আর রুকু অবস্থায় তাদের রাত্রি কাটায়, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়ে। আমার ভাইরা, আজকে আল্লাহর ওলি তো অনেক হয়েছে, এমন কোন ওলির ইতিহাস পাওয়া যাবে না যে ওলির ইতিহাস যে ওলি তাহাজ্জুদ ছাড়া আল্লাহ পাকের ওলি হয়েছে। আর এই তাহাজ্জুদ আর এই কিয়ামুল লাইল, এই আপনাদের এই কারখানাগুলা, এই যে বিশেষ করে আপনাদের এই মাদ্রাসা মসজিদ রাখা হয়েছে, এই কারখানাগুলোর বেশি তাহাজ্জুদ হয়। এই সমস্ত হেফজখানার বাচ্চারা, তালবে এলেমরা রাত 4টায় উঠে যায়। হাফেজে কালামুল্লাহ যারা আছে, যারা আল্লাহ পাকের কালাম হেফজ করেছেন, ওনারা দাঁড়িয়ে যায়, মুখস্থ একবার 2 করে কোরআন তেলাওয়াত করে। যে সময় অন্য মুসলমান ঘুমিয়ে থাকে, এই সময় এই সমস্ত বাচ্চারা তাহাজ্জুদে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে খাঁটি ইমানদারের পরিচয় তুলে ধরেছেন। 1 নাম্বার খাঁটি মুমিন হলো যে নম্রতা অবলম্বন করবে। 2 নাম্বার খাঁটি মুমিন হলো তাহাজ্জুদ গুজার হবে। আমার ভিতরে সে তাহাজ্জুদ আছে, তাহাজ্জুদ গুজার এই গুণ আমার ভিতরে আছে কিনা? আজকে যুবকরা তাহাজ্জুদ পড়ে না। আজকে ওলামায়ে কিরাম তাহাজ্জুদ থেকে দূরে, সারা রাত মোবাইল থেকে, সিজদা নাই, রুকু নাই, কিয়াম নাই। আল্লাহ পাকের সিজদা থেকে, আল্লাহ পাকের কিয়াম থেকে, কোরআন তেলাওয়াত থেকে মুমিন মুসলমান দূরে সারা থাকার কারণে সারা রাত গুনাহ করে। সারা রাত গুনাহ করার কারণে পারিবারিক দ্বন্দ্ব সংঘাত লেগে আছে। স্ত্রী ঘুমায়, স্বামীও ঘুমায়। যে সময় স্ত্রীর কাজ ছিল রান্নার কাজ, সেই সময় স্ত্রী করতে পারে না। ওই যে সারা রাত জেগে জেগে অনেক কিছু দেখেছে, স্বামীও সারা রাত জেগে জেগে অনেক কিছু দেখেছে। দেখার পরে তার কর্মস্থলে চলে গেছে, কর্মস্থল ঠিক না, কর্মস্থল ভালোভাবে করতে পারে না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন দিকে গুণ ইমানদারের গুণ বলতেছেন। 2 নম্বর গুণ হলো তাহাজ্জুদ আদায় করা। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। 3 নম্বর গুণ খাঁটি ইমানদারের পরিচয়। আল্লাহ পাক বলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। ইমানদার জাহান্নাম থেকে পরিত্রাণ চায় বলে, ওগো মালিক, আপনি আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করেন। পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন মুমিন মুসলমান যদি প্রতিদিন আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ে সকাল বা বিকালে, আল্লাহ পাক অবশ্যই তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ওগো মালিক, আপনি আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করেন। আল্লাহ
আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ওগো মালিক, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ